কিরে সোহিনী, ওট ওট, আমাদের বেরোতে হবে তো। বাইরে খুব ঝড় জল হচ্ছে, চল তাড়াতাড়ি, এরপরে আরো বৃষ্টি এলে আর রক্ষে নেই। না গিয়েও তো উপায় নেই যে। আজকে আবার আমাদের 5টা বডি নিয়ে আসতে হবে, না যেতে পারলে হারাদার কাছে খুব ছাড় খেতে হবে। কি ভাবছেন? রোহিণী কার বডির কথা বলছে? তাও আবার একটা নয়, 5টা বডি। না না, তেমন কিছু না। আসলে সোহিনী আর রোহিণী হলো একই মায়ের পেটের সন্তান। এক কথায় দিদি আর বোনের সম্পর্ক তাদের মধ্যে। এই কদিন হলো দুজনে মর্গে একটা কাজ পেয়েছে। অনেক কম বয়সেই নিজের বাবাকে হারিয়ে বসে। তারপর থেকে সংসারের ভার এসে পড়ে দুজনের ওপর। তাই দুজনে বিগত 8 বছর ধরে কাজ করে যাচ্ছে। এর সাথে নিজেদের পড়াশোনাও চালিয়ে যাচ্ছে। দুজনেই খুবই মেধাবী, যেমনই পড়াশোনাতে ভালো তেমনই আচার আচরণেও। তাই গ্রামের প্রতিটা মানুষই দুজনকে নিজের মেয়ের মতন ভালোবাসে। এখন তাদের পরিবারের মধ্যে বৃদ্ধা মা ছাড়া আর কেউ আপন নেই। হ্যাঁ, তবে বিনয় মামা এদের নিজের মেয়ের মতনই ভালোবাসে। এক প্রকার তার থেকেও বেশি ভালোবাসে বললে ঠিক হবে। বিনয় মামা রোহিণী আর সোহিনীর পাশের বাড়িতেই থাকে। তার নিজের কোনো সন্তান নেই, তাই দুজনকে নিজের মেয়ের মতনই দেখে। বিনয় মামা ট্রেনে হকারি করে, সারা দিন কাজ করে বাড়ি ফিরে এসে একবার হলেও দুজনের সাথে দেখা না করলে মামার দিন কাটে না। আরে মামা যে, তা আজ বুঝি তাড়াতাড়ি বাড়ি ফিরেছ? হ্যাঁ রে মা, আজকে আবহাওয়াটা খারাপ দেখে আমি তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। বেশি রাত করলাম না, পাছে যদি আবার রাস্তায় আটকে পড়ি তাহলে তো আর রক্ষে নেই। আর এমনিতেই আমাদের গ্রামে একটু ঝড় বৃষ্টি হলে রাস্তাঘাট যা জনপ্রাণহীন হয়ে যায়, তাই আর কি তাড়াতাড়ি চলে এলাম। তা তোরা এত রাতে কোথায় চললি রে? আগে তো তোদের এত রাতে বেরোতে দেখিনি। আর বলো না মামা, আমাদের ওই টেলারিংয়ের কাজটা চলে যাওয়ার পরে আমরা কাজের সন্ধান করতে করতে শেষে গিয়ে একটা মর্গে মরা নিয়ে আসার কাজ পাই। এই কয়েক সপ্তাহ হলো এই কাজ করছি আমরা। হ্যাঁ গো মামা, আর তাই আমরা রোজ সন্ধেবেলায় ঘুমিয়ে নিয়ে এই রাতের দিকে কাজে বেরোই। তোমার সাথে তো সেরকমভাবে কোনোদিন দেখা হয়নি আমাদের। তুমি আমাদের চলে যাবার পরে বাড়ি ফিরতে তো, তাই। মামা এটা শুনে একটু চুপ করে থেকে বলল, মা রে, এসব শুনে বড়ই খারাপ লাগে আমার। বাবা হারানো মেয়ে তোরা, দুজনেই বাবার আদর পাসনি। আমি যতটা পেরেছি তোদের নিজের মেয়ের মতন ভালোবেসে গেছি, যাতে তোদের কোনোদিনও কষ্ট না হয়। তবে আজ তোদের এই অবস্থায় দেখে আমার বড়ই কষ্ট হয় রে। আমি তো অন্য কিছুভাবে সাহায্য করতে পারি না তোদের। তবে হ্যাঁ, আজ থেকে আমি একটু তাড়াতাড়ি ফিরব, যাতে রাতের বেলায় তোদের সাথে যেতে পারি। গ্রামে রাতের বেলায় এমনিতেই সব শুনশান হয়ে যায়। তোরা একা একা যাবি, এই কখনো হতে দিতে পারি? তোদের যে বড়ই ভালোবাসি রে আমি। আর আর তোদের কিছু হয়ে গেলে আমি যে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না রে, কখনোই না। তাই আজ থেকে আমি রোজ তোদের সাথে যাব, তোদের কাজ শেষ হওয়া অবধি তোদের কাছেই থাকবো। একেবারে বাড়ি ফিরবো তোদেরকে নিয়ে। কিন্তু মামা। না না, কোনো কিন্তু নয়। এখন চল, আকাশের অবস্থা সুবিধার নয়, বেশি দেরি করাই দায়। এই বলে তিনজন হাঁটা দিল গন্তব্যের দিকে।
আজকের মতো কাজ শেষ। চলো মামা, এবার বাড়ি ফেরা যাক। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, চল। তোদের বাড়ি পৌঁছে আমিও একটু জিরাবো। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। মামা রোজই কাজ থেকে তাড়াতাড়ি ফিরে সোহিনী আর রোহিণীর সাথে যায়, আর কাজ শেষ হওয়া অবধি মামা ওখানেই বসে থাকে আর একেবারে ওদের বাড়ি নিয়ে ফেরে। রোহিণী আর সোহিনী দুজনেই মামার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মামার এখনো কোনো পাত্তা নেই। দুজনেই আজ বড়ই চিন্তিত। এতকাল মামার সাথে গিয়ে কোনো বিপাকে পড়তে হয়নি, তাই আজ মামাকে না দেখতে পেয়ে তারা চিন্তায় পড়ে গেছে। কিরে, মামার যে এখনো কোনো পাত্তা নেই, কি ব্যাপার বলতো? কোনোদিনও 1 মিনিটও লেট করেনি মামা, রোজ একদম সঠিক সময় চলে আসে। তবে আজ মামার কি হলো? আমিও সেটাই ভাবছি। তবে মামার কি কোনো বিপদ হলো? এই চুপ একদম, এমনটা বলিস না। কাজের মানুষ ট্রেনে ট্রেনে ঘুরে বেড়ায়, হয়তো কোনোভাবে ট্রেনের সমস্যা হয়েছে, তাই হয়তো মামা আটকে গেছে। তাই হবে হয়তো। চল তবে, আর তো কিছু করার নেই। আজ না গেলে একদিনের টাকা কেটে নেবে হারাদা। যা কিপন, মেয়ে মানুষের ওপরেও কোনো দয়া নেই লোকটার। হ্যাঁ, যা বলেছিস। চল তাহলে। এই বলে দুজনে মর্গের পথে রওনা দিল। এই, কেউ একটা আমাদের ফলো করছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, আমারও অনেকক্ষণ থেকে মনে হচ্ছে। দাঁড়া, দেখি। আরে মামা, তুমি? আরে বাপু, তোদের আমি কতক্ষণ ধরে ডেকে যাচ্ছি, তোরা তো শুনতেই পাচ্ছিস না। আরে মামা, তুমি? আরে আমরা তো একেবারে বুঝতেই পারিনি মামা, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। ভাবলাম কেউ হয়তো আমাদের পিছু নিয়েছে, তারপর ফিরে দেখি তুমি। আরে তোদের মামা থাকতে কেউ তোদের কিছু করতে পারবে না। তা মামা, আজ এত দেরি হলো কেন তোমার? কিছু হয়েছে নাকি? আরে আর বলিস না, আজ সন্ধ্যের বর্ধমান লোকালটা এত ভিড় ছিল, কি বলবো। ওই ট্রেনে উঠতে গিয়ে পাটা একটু ফসকে যায়। সে কি মামা, কি বলছো কি? কোথায় চোট পেয়েছো দেখি? চলো এক্ষুনি বাড়ি চলো। আরে আরে থাম থাম, এত চিন্তা করিস না তোরা। এই সামান্য একটু চোট পেয়েছি, শুধু এই হাতটা একটু কেটে গেছে, সেরকম বেশি কিছু হয়নি। এখন চল, না হলে তোদের আবার দেরি হয়ে যাবে। দুজনে যথারীতি রোজকার মতো কাজে ব্যস্ত ছিল। সব লাশ যথাস্থানে রেখে দেওয়ার পরে শেষের লাশটা রাখার জন্য ওরা দুজন প্রস্তুত হয়। লাশটার মুখের ঢাকাটা সরাতেই ওদের দুজনের চোখ বিস্ফারিত হয়ে গেল। ওরা দুজন নির্বাক হয়ে এক নজরে ওই লাশটার দিকে চেয়ে রইল। একই সাথে দুজনে অবাক আর ভয়ভীত হলো। কিছু বুঝতে পারল না ওদের কি করা উচিত।
লাশটা আর অন্য কারণ নয়, ওটা ছিল বিনয় মামার মৃতদেহ। এটা এটা কি করে সম্ভব? এক্ষুনি তো আমরা মামার সাথেই এলাম, তার মধ্যেই মামার এই অবস্থা কি করে হলো? আর কেনই বা হলো? আর হলো যদি, তাহলে আমরা জানতে পারলাম না? আমি কিচ্ছু বুঝতে পারছি না সোহিনী, সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে রে। দিদি, দিদি তুই শান্ত হ দিদি। দেখ, যা ঘটেছে সেটা তো আমরা আর কোনোভাবেই বদলাতে পারবো না। তার সে চল বাইরে গিয়ে মামাকে খুঁজি, দেখা যাক মামাকে পাওয়া যায় কিনা। দুজনে সঙ্গে সঙ্গে বাইরে এসে এদিক ওদিক মামাকে খুঁজতে লাগে, কিন্তু মামার কোনো অস্তিত্বই ওরা খুঁজে পায় না। শেষে ওরা মামার লাশের কাছে ফিরে যায়। সোহিনী, রোহিণী, তোদেরকে ছেড়ে যেতে একটু ইচ্ছা করছে না রে আমার, কিন্তু ভাগ্যের ভেট যে আজ আমি এই জায়গায় এসে পৌঁছেছি। তোদেরকে যে ঘটনাটা আমি বলেছিলাম সেটা সত্যি নয়। হ্যাঁ, তবে সন্ধ্যের বর্ধমান লোকালটা ধরবই বলি ঠিক করেছিলাম, আর সেই ট্রেনটায় উঠেও পড়ি। অত্যাধিক ভিড় হওয়াতে ট্রেনটি যখন প্ল্যাটফর্ম ছেড়ে ঝড়ের গতিতে এগোচ্ছিল, তখন আমার পাটা ফসকে যায় আর আমি লাইনে পড়ে যাই। সঙ্গে সঙ্গে আমার ওপর দিয়ে অন্য একটি ট্রেন আমাকে খণ্ড বিখণ্ড করে চলে যায়, আর আমি প্রাণ হারাই। কিন্তু মরে গিয়েও আমি শান্তি পাইনি, কারণ আমার কিছু কাজ অসম্পূর্ণ ছিল। তোদেরকে এই মর্গে পৌঁছে দেওয়ার কাজ, আর শেষবারের মতো তোদের সাথে দেখা করার কাজ। এই দুটো কাজ যে আমার কাছে অতি গুরুত্বপূর্ণ ছিল। তোদেরকে না জানালে আমার আত্মা হয়তো শান্তি পেত না। এটা শোনার পর দুজনে খুব ভেঙে পড়ে এবং মামাকে হারানোর দুঃখে ডুবে যায়। মামা, ও মামা, এবার তোমাকে ছেড়ে আমরা কি করে এই পথে আসবো? দেখ মা, আমরা সবাই তো মানুষ, আর এই মানব জীবন হলো বড়ই আশ্চর্যকর। কখন কি ঘটে যায় কেউ জানে না। জীবনে চলার পথটা অনেকটাই আঁকা বাঁকা, কখনো চড়ায় তো কখনো উতরায়। কাজে মানুষকে জীবনের প্রত্যেকটা ধাপ অতিক্রম করতে শিখতে হয়। তোদের জীবনের মোড় ঘুরেছে, তাই আজ থেকে তোদের এক নতুন পথ দিয়ে চলতে শিখতে হবে। বেঁচে থেকে তো কিছু করতে পারলাম না, তবে মরে গিয়ে তোদেরকে সাহস জোগানোর প্রচেষ্টা করাই যায়। আজ থেকে তোদের একাই এই পথ চলা শিখে নিতে হবে। ভয় পেলে চলবে না, সবসময় মনে সাহস রাখবি, আর নিজের প্রতি বিশ্বাস কখনো হারাবি না। হ্যাঁ, তবে যখনই কোনো বড় বিপদে তোরা পড়বি, তোদের এই মামাকে স্মরণ করবি। একটা আঁচড়ও তোদের গায়ে আমি লাগতে দেব না। তোদের মামা সব সময় তোদের সাথে আছে। আমার সময় শেষ, এবার আমায় যেতে হবে। এই বলে মামা হাওয়ায় মিলিয়ে যায়।